আমার বাড়িতে মা আর জেঠিমার যখনই কোনো শাড়ি বাতিলের তালিকায় চলে যায় সেটা কিন্তু আমার নামে হয়ে যায়। আর সেই রকমই এই শাড়িটাও কিন্তু সেই জিনিসটা ছিল, যদিও শাড়িটা আমার অনেক দিনের পছন্দ ছিল, কিন্তু শাড়িটাকে ভেবেছিলাম কিছু একটা ভালো একটা ড্রেস বানাবো। কিন্তু বাড়িতে আসার পর যখন আমি ভালো করে চেক করছিলাম তখন দেখলাম শাড়িটার মধ্যে ইঁদুর মহাশয় বেশ কয়েক জায়গায় হোল করে রেখেছে। সেই কারণে আর সেই রকম গোটা একটা ড্রেস বানানো গেল না। কিন্তু শাড়িটা তো ফেলে দেবো না, কারণ শাড়িটার প্রিন্টটা আমার ভীষণ পছন্দ। আর এই রকম প্রিন্টগুলো কিন্তু এখন ভীষণ চলছে। আর সেই কারণেই মাথায় আসলো যে এটা দিয়ে একটা র্যাপ কিছু একটা বানানো যাক। র্যাপ বলতে র্যাপ প্যান্ট। হ্যাঁ, এটা দিয়ে স্কার্টও বানানোর কথা ভেবেছিলাম, কিন্তু দেখলাম র্যাপ স্কার্টটা হবে না, কাটিং করতে গেলে মাঝখানে ফাটাগুলো চলে আসবে। তো সেই কারণে ভাবলাম প্যান্টটাই ভালো হবে। কাটিং করতে গিয়ে আমার পায়ের ঘাম মাথায় উঠে গিয়েছিল, কারণ এত পিছলা ছিল শাড়িটা। আর যেহেতু জর্জেটের, সেই জন্য কাটিং কিন্তু খুব মুশকিল, একদিকে কাটতে গিয়ে আরেক দিকে ছোটো হয়ে যায়। তো এই যে দেখো কাটা করতে গিয়ে ছোটো বড়ো হয়ে যাচ্ছে, কিন্তু কি করব, ওই পিন লাগিয়ে লাগিয়ে কাটিং করতে হয়েছে। এই যে দেখো মাঝখানে ফুলটার মাঝখানে কি সুন্দর ফুলটা ছিল, তার মাঝখানে এরকম কেটে রেখে দিয়েছে। তো যাই হোক, এইভাবে 4 ফোল্ড করে আমি কাপড়টাকে কাটিং করে নিয়েছি। আর র্যাপ প্যান্ট বানানোটা কিন্তু খুবই ইজি, মানে এতটা ইজি হবে ভাবতে পারিনি। কিন্তু শুধু কাটিংয়ের সময় একটু সমস্যা হয়েছে, কারণ এত স্লিপ করে যাচ্ছিল, মানে কিছুতেই মেলাতে পারছিলাম না। তো যাই হোক, পিন করে এইভাবে উপর নিচে দুইভাবেই কেটে নিয়েছি। আর এইটা বানানোর পর কিন্তু পরাটাও কিন্তু বেশ ভালো লেগেছিলো। আমার তো ভালো লেগেছে, আমি ভেবে রেখেছি যে এরপরে 2-4টে এরকম প্যান্ট আরও বানিয়ে নেব, বিশেষত কটনের বানাবো, তাহলে নিচে আর কিছু পরতে হবে না। এই কাপড়টা যেহেতু পাতলা ছিল, সেই জন্য নিচে আমাকে একটা লেগিংস পরতেই হতো। আর লাইলিন এটাতে দিলে পরে খুব একটা সুবিধা হবে না, সেই জন্য লাইলিনটা দিই। তো এই যে আমি এইভাবে সেলাই করে নিয়েছি। এই যে দেখো আমার কিন্তু প্যান্টটা অলমোস্ট রেডি। দেখে বুঝতে পারছো, প্রথমে তো মাথাটাই ঘুরে যাবে যে এটা কিভাবে কি হচ্ছে, কিন্তু ভীষণ ইজি। এখন এটাতে যেটা করব সেটা হচ্ছে গিয়ে, এই যে আমি দুপাশে দেখো, এই যে দেখো পুরো প্যান্টটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। তোমাদেরকে দাঁড়াও দেখাচ্ছে। এই যে দেখো প্যান্টটা কিন্তু এইরকম হয়েছে, কাটিংও ইজি, স্টিচিংও ইজি। আর এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এর মধ্যে ফিতা লাগাবো। ফিতাটা প্রথমে ভেবেছিলাম মোটাই লাগাবো, তারপরে যেহেতু জর্জেট কাপড়, সেই জন্য মোটা লাগালে সেটা খুব একটা থাকবে না, সেই জন্য এরকম সরু সরু দুটো লম্বা লম্বা, দুটো নয় 4টে এখন লম্বা লম্বা ফিতা বানিয়ে নিয়েছি। আর এইটাকে এইভাবে পরে নিলেই ব্যাস হয়ে গেল, আমার কিন্তু প্যান্টটা রেডি হয়ে গিয়েছে। তোমাদের কি ভালো লাগে এরকম প্যান্ট পরতে? আমার কিন্তু এরকম ঢোলা ঢালা প্যান্ট পরতে ভীষণ ভালো লাগে। তোমাদের সাথে এই ভিডিওতে আর শেয়ার করতে পারলাম না যে প্যান্টটা কী করে পরতে হয়। এরপরে কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো যে প্যান্টটাকে কী করে পরতে হয়। পরাটাও কিন্তু একটা মজাদার জিনিস। আমার কিন্তু এই প্যান্টটা ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কার কার এইরকম ধরনের প্যান্ট পরতে ভালো লাগে? যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা সত্যিই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট, আর কিন্তু আমার ভিডিওটা যারা দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও, তাহলে কিন্তু তোমরা আরও ইন্টারেস্টিং জিনিস দেখতে পারবে। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। বাই বাই।